মেরি সেলেস্ট নামটা শুনলেই কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি হয়, তাই না? প্রায় ১৫০ বছর ধরে আটলান্টিকের বুকে ভেসে বেড়ানো এই ভুতুড়ে জাহাজের গল্প মানুষকে একই সাথে ভয় পাইয়েছে আর ভাবিয়ে তুলেছে। চলেন আজ আমরা একসাথে ডুব দিই এই কিংবদন্তির গভীরে। একবার শুধু কল্পনা করুন, ঠিক কি ঘটেছিল সেই জাহাজে। ১০ জন জলজান্ত মানুষ কোথায় গায়েব হয়ে গেল? এই প্রশ্নটা, এটাই তো আসল রহস্য, তাই না? চলেন একদম গোয়েন্দার মতো করে এর জট খোলার চেষ্টা করা যাক। যে কোনো রহস্যের কিনারা করতে হলে একদম শুরু থেকে ধরতে হয়। তো এই গল্পের শুরুটা হয়েছিল ১৮৭২ সালের এক শীতের দিনে, যেদিন জাহাজটাকে প্রথমবার মাঝ সমুদ্রে খুঁজে পাওয়া গেল। চলেন ফেরা যাক সেই দিনটায়। এই টাইমলাইনটা কিন্তু খুব জরুরি, ভালো করে খেয়াল করুন। ৭ই নভেম্বর নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরুর পর সবকিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু ২৫শে নভেম্বরের পর হঠাৎ করেই জাহাজের ক্যাপ্টেন তার লগবুকে লেখা বন্ধ করে দিলেন। এরপর ১০টা দিন সম্পূর্ণ নীরবতা, আর তারপর ৫ই ডিসেম্বর জাহাজটা পাওয়া গেল, একদম খালি, জনমানবহীন। মাঝখানের এই ১০টা দিনেই যা ঘটার ঘটেছে। একবার ভাবার চেষ্টা করুন তো দৃশ্যটা। ডে গ্রাসিয়া জাহাজের ক্যাপ্টেন ডেভিড মোর হাউস দূর থেকে মেরি সেলেস্টকে দেখছেন। জাহাজটা কেমন যেন অদ্ভুতভাবে দুলছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে সব ঠিকই আছে। তিনি গলা ফাটিয়ে ডাকছেন, হেই, কেউ আছেন? কিন্তু উত্তর আসছে শুধু সাগরের গর্জন আর এক হিমশীতল ভুতুরে নিস্তব্ধতা। তো এবার জাহাজের ভেতরে যাওয়ার পালা। ডে গ্রাসিয়ার নাবিকরা যখন মেরি সেলেস্টের ডেকে পা রাখলেন, তারা যা দেখলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। চলুন দেখি কি কি ক্লু বা সূত্র তারা খুঁজে পেয়েছিলেন, যা এই রহস্য সমাধানে আমাদের সাহায্য করতে পারে। স্লাইডটার দিকে একবার তাকান, কি অদ্ভুত ব্যাপার, তাই না? মানে একদিকে দেখেন ৬ মাসের খাবার দাবার, নাবিকদের সব ব্যক্তিগত জিনিস, এমনকি জামাকাপড়, টাকা পয়সা সব জায়গা মতো। জাহাজের ওই যে দামি কার্গো, ১৭০০ ব্যারেল অ্যালকোহল, সেটাও একদম অক্ষত। আবার অন্যদিকে জাহাজের একমাত্র লাইফবোটটা গায়েব, জলসেচার পাম্পের একটা খোলা। সব মিলিয়ে মনে হয় কি সবাই যেন অসম্ভব তাড়াহুড়ায় জাহাজ ছেড়েছে, কিন্তু কোনো মারামারি, লুটপাট কিচ্ছু না। এটা কিভাবে সম্ভব? আসলে এটা তো শুধু একটা জাহাজের গল্প না, এটা ১০ জন হারিয়ে যাওয়া মানুষের গল্প। অভিজ্ঞ ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, তার স্ত্রী সারা, আর ভাবুন একবার তাদের মাত্র ২ বছরের ছোট্ট মেয়ে সোফিয়া। ওদের কি হয়েছিল? সাথে ছিল আরও ৭ জন তুখর নাবিক। আসল প্রশ্নটা হলো, কেন কেন তারা এমন একটা ভালো সলিড জাহাজ ছেড়ে মাঝ সমুদ্রে একটা পুচকে লাইফবোটে নেমে পড়বে? এই প্রশ্নটাই তো সবথেকে বড় ধাঁধা। বুঝতেই পারছেন, এত বড় একটা রহস্য যখন, তখন তো গুজব ডালপালা মেলবেই। সময়ের সাথে সাথে মেরি সেলেস্টের আসল গল্পের ওপর অনেক কল্পনার রং চড়েছে। ভূতের গল্প, সামুদ্রিক দৈত্য, এমনকি এলিয়েন, কি নেই সেই লিস্টে? তো সত্যিটা যদি জানতে হয়, সবার আগে এই সব বানানো গল্প থেকে আসল ঘটনাটাকে আলাদা করতে হবে। জানেন কি, এই রহস্যটা যে এত বিখ্যাত হয়েছে, তার পেছনে কিন্তু শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলের একটা বড় হাত আছে। তিনি একটা গল্প লিখেছিলেন, আর সেখানেই মজাটা হয়। তিনি জাহাজের নামটাই ভুল লিখে ফেলেন, মারি সেলেস্ট, আর সাথে যোগ করে দেন নানান নাটকীয় ব্যাপার, যেমন টেবিলে গরম খাবার পড়ে আছে বা ডেকে রক্তমাখা তলোয়ার। বাস্তবে এসবের কিছুই কিন্তু ছিল না, আর ব্যাস, ওখান থেকেই মানুষের মনে নানা রকম ভুল ধারণা আর কল্পকাহিনী গেঁথে যায়। তাহলে ওই যে জনপ্রিয় থিওরিগুলো, মানে জলদস্যু, সামুদ্রিক দৈত্য বা বিদ্রোহ, ওগুলোর কি হবে? একটু ঠান্ডা মাথায় ভাবলেই বোঝা যায় এগুলোর একটাও আসলে টেকে না। জলদস্যু এলে কি এত দামি কার্গো ফেলে যেত? দৈত্য আক্রমণ করলে জাহাজটা অক্ষত থাকত? আর বিদ্রোহ হলে তো মারামারির কোনো চিহ্ন থাকত, তাই না? কিচ্ছু নেই। তাহলে আসল ঘটনাটা কি? পুরনো সব থিওরি যখন বাতিল হয়ে গেল, তখন আসলো আধুনিক প্রযুক্তি। অ্যান ম্যাকগ্রেগর নামে একজন দারুণ গবেষক আর ফিল্ম মেকার ঠিক করলেন তিনি আধুনিক জ্ঞান দিয়ে নতুন করে এই কেসটার তদন্ত করবেন। আর তার সেই তদন্ত থেকেই বেরিয়ে এলো কিছু একদম চমকে দেওয়ার মতো তথ্য। অ্যান ম্যাকগ্রেগরের এই কথাটা আমার খুব পছন্দের। তিনি বলতেন, আমি রহস্য ভালোবাসি, কিন্তু আমাদের সবসময় নতুন জ্ঞানের আলোয় পুরনো ঘটনাগুলোকে আবার খতিয়ে দেখা উচিত। মানে হলো, বিজ্ঞান যত এগোবে, আমরা ইতিহাসকে তত ভালোভাবে বুঝতে পারব। আর এটাই তো সত্যি। ম্যাকগ্রেগরের তদন্তে ৩টা দারুণ ব্যাপার সামনে আসে।
এক, জাহাজের ক্রোনোমিটার মানে ওই যে সময় মাপার যন্ত্রটা ওটা সম্ভবত গন্ডগোল করছিল, মানে ক্যাপ্টেন বুঝতেই পারছিলেন না তিনি ঠিক কোথায় আছেন। 2, জল সেচার পাম্পগুলো আগের ট্রিপের কয়লার গুঁড়োয় জ্যাম হয়ে গিয়েছিল। আর 3, কম্পিউটার মডেলিং করে দেখা গেল জাহাজটা এতটাই ভালো ডিজাইনের ছিল যে নাবিক ছাড়াই একা একা কয়েকশো মাইল ভেসে যেতে পারত। তো এই নতুন সূত্রগুলো হাতে পাওয়ার পর আমরা এখন পাজেলের টুকরোগুলো জোড়া লাগাতে পারি। এতদিন ধরে যা কিছু অসম্ভব রহস্যময় মনে হচ্ছিল সেগুলো এখন একটার পর একটা মিলে যেতে শুরু করবে। চলুন দেখি শেষ পর্যন্ত ছবিটা কেমন দাঁড়ায়। তাহলে সম্ভবত কি হয়েছিল? ব্যাপারটা অনেকটা এরকম, ক্যাপ্টেন ব্রিগস ভাবছেন তিনি সমুদ্রে হারিয়ে গেছেন। পাম্প কাজ করছে না, তাই তার মাথায় একটাই ভয়, জাহাজটা বুঝি ডুবে গেল। ঠিক তখনই তিনি দূরে স্যান্টা মারিয়া দ্বীপটা দেখতে পেলেন। এখন কি করবেন? তিনি তার পরিবার আর নাবিকদের বাঁচাতে একটা কঠিন কিন্তু সেই মুহূর্তে যৌক্তিক সিদ্ধান্ত নিলেন। সবাইকে নিয়ে নামলেন লাইফবোটে, কিন্তু জাহাজের সাথে একটা মোটা দড়ি দিয়ে নিজেদের বেঁধে রাখলেন, মানে একটা সেফটি লাইন। আর ঠিক তখনই হয়তো একটা বিরাট ঢেউ বা আচমকা ঝড় এসে ওই দড়িটাই ছিঁড়ে দিল। ব্যাস, মেরি সেলেস্ট একা একা ভেসে চলল, আর 10টা তাজা প্রাণ হারিয়ে গেল বিশাল অ্যাটলান্টিকে। তবে আরও একটা ইন্টারেস্টিং বৈজ্ঞানিক থিওরি কিন্তু আছে। বিজ্ঞানীরা ল্যাবে পরীক্ষা করে দেখিয়েছেন জাহাজের ওই অ্যালকোহলের ব্যারেল থেকে গ্যাস লিক করে একটা বিশাল কিন্তু আগুন ছাড়া বিস্ফোরণ হতে পারত। মানে কোনো আগুন জ্বলবে না, শুধু একটা প্রচণ্ড শব্দ হবে আর ধাক্কা লাগবে, বুম। এতে ভয় পেয়ে ক্যাপ্টেন হয়তো ভেবেছিলেন পুরো জাহাজে আগুন লেগে যাবে, তাই সবাইকে নিয়ে সঙ্গে সঙ্গে জাহাজ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। শেষ পর্যন্ত মেরি সেলেস্টের গল্পটা আসলে কোনো ভৌতিক কাহিনী না, এটা একটা গভীর মানবিক ট্র্যাজেডির গল্প। এখানে কোনো ভিলেন নেই, কোনো দৈত্য দানব নেই, আছে শুধু কিছু প্রযুক্তিগত সমস্যা, খারাপ আবহাওয়া আর একজন দায়িত্ববান ক্যাপ্টেনের একটা দুর্ভাগ্যজনক কিন্তু আপাতদৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত, যার পরিণতি হয়েছিল মারাত্মক। আচ্ছা, কোনটা বেশি ভয়ঙ্কর বলে মনে হয়? এই রহস্যের একটা নিশ্চিত উত্তর খুঁজে পাওয়া, নাকি এটা যে চিরকাল একটা রহস্যই থেকে যাবে সেটা? কিছু রহস্য হয়তো অমীমাংসিত থাকলেই ভালো। মেরি সেলেস্টের সেই 150 বছরের ভুতুরে নীরবতা আজও যেন আটলান্টিকের ঢেউয়ের শব্দে মিশে আছে।